বিএনপি সত্যি এবার ঈদের পর ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামতে পারে। বিএনপি সে ইঙ্গিত দিচ্ছে। দর্শক হাসবেন না প্লিজ, যে বিএনপি ঈদের পর আন্দোলন করবে, হাসবেন না। হ্যাঁ, আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি ঈদের পর আন্দোলন করবে, এটা হাস্যরসের বিষয় হলেও ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে আন্দোলন করা কঠিন কিছু না। অতএব এবার সত্যি সত্যি বিএনপি ঈদের পর আন্দোলন করতে পারে, কারণ ক্ষমতায় তো আর আওয়ামী লীগ না, ক্ষমতায় একটা গণতান্ত্রিক সরকার, যাদের যেই সরকারের আমলে রাজনৈতিক অধিকার যতটা সমুন্নত, বাংলাদেশের ইতিহাসে কোনো সরকারের আমলে এত সুন্দর গণতান্ত্রিক স্পেস, এত সুন্দর বাক স্বাধীনতা এটা অতীতে কখনোই ছিল না। অতএব সেই সুযোগ নিয়ে বিএনপি ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে ঈদের পর আন্দোলন করতে পারে দ্রুত নির্বাচনের দাবিতে। দর্শক, ডক্টর ইউনূস নিজেই নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করেছেন 2025 সালের শেষের দিকে অথবা 2026 সালের শুরুর দিকে। আবার এটার তাফসির করেছেন ডক্টর ইউনূসের প্রেস উইং যে 2026 সালের জুনের মধ্যে নির্বাচন। কিন্তু কোন স্পষ্ট রোডম্যাপে বিএনপি থামছে না। বিএনপি নেতারা 16 ডিসেম্বর থেকেই ডক্টর ইউনূস সরকারকে হুমকি দামকি দিয়ে আসছিল যে সরকারের রাত পোহাবে না বিএনপি আন্দোলনে নামলে, ডক্টর ইউনূসের কথায় কাজ হবে না, জনগণ ঠিক করবে কবে নির্বাচন হবে, এরকম নানান হুমকি দামকি দিয়েছিল। এবার আনুষ্ঠানিকভাবে বিএনপি যে প্রতিক্রিয়া জানালো সেটা ইঙ্গিত দেয় যে বিএনপি ঈদের পর আন্দোলনে নামবে। দর্শক, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিবের বক্তব্য নাকি পরস্পর বিরোধী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন। অথচ পরস্পর বিরোধী নয়, একজনের বক্তব্য আরেকজনের বক্তব্যের তাফসির। মির্জা ফখরুল বলছেন নির্বাচন কমিশন হয়ে যাওয়ায় নির্বাচন বিলম্বের প্রয়োজন নেই। তাহলে কি দাঁড়ালো? নির্বাচন কমিশন হয়েছে, অতএব সব স্ট্রাকচার আওয়ামী লীগের মতো থাকুক, ভোট চুরির রাস্তা থাকুক, আওয়ামী দোসররা সব জায়গায় থাকুক, আওয়ামী সিস্টেম, আওয়ামী সংবিধান সব ঠিক থাকুক। যেহেতু নির্বাচন কমিশন হয়ে গিয়েছে, অতএব নির্বাচনে দেরি করার কোনো কারণ নেই। এটা হচ্ছে বিএনপির অবস্থান। নির্বাচনী প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট, বিএনপি কথা বলছে। পরস্পর বিরোধী, অস্পষ্ট, বিলম্বের কারণ নেই, এগুলো কি ইঙ্গিত বহন করে? যে প্রধান উপদেষ্টা যে নির্বাচন রোডম্যাপ দিয়েছে বিএনপি তাতে সন্তুষ্ট নয়, বিএনপি সেটা গ্রহণ করছে না। অতএব বিষয় স্পষ্ট যে বিএনপি ঈদের পরে দ্রুত নির্বাচনের দাবিতে আন্দোলন করবে। কারণ বিএনপি মনে করছে দ্রুত আন্দোলন না হলে, দ্রুত নির্বাচন না হলে তারা রাজনীতি থেকে হারিয়ে যাবে, বিএনপি মাইনাস হয়ে যাবে, এরকম নানান ভয় করছে। তাদের মধ্যে অজানা আতঙ্ক, ভয় তো করবেই। তাদের নেতাকর্মীরা যে হারে চাঁদাবাজিকে একটা শিল্পে পরিণত করেছে, অতএব এটা দিন দিন বাড়বে। বিএনপি জানে যে এটা কন্ট্রোল করতে পারবে না। এই জন্যে আর দিন যত যাবে, নির্বাচনে যত লেট হবে, সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা তত বাড়বে, রাজনৈতিক সংস্কৃতি তত সমৃদ্ধ হবে। তাহলে তার বিএনপি নমিনেশন বাণিজ্য কিংবা মাগুরা উপনির্বাচন কিংবা কারচুপি এগুলো কিছু করতে পারবে না। তো দর্শক, সেদিকেই যাচ্ছে বিএনপি। অতএব মাসেলস পাওয়ার ব্যবহার করে নির্বাচনে কারচুপি করা, দ্রুত নির্বাচনে মাধ্যমে ক্ষমতায় আসার রাস্তা ক্লিয়ার করা, এইসব কারণে বিএনপি এখন ডক্টর ইউনূস সরকারকে হুমকি দামকি দিচ্ছে। কার্যত ঈদের পর আন্দোলনে নামবে সে ইঙ্গিত দিচ্ছে, সরাসরি বলেনি। হ্যাঁ, সরাসরি বলেনি সেটা ভুল, কারণ বিএনপি 1 মাস আগেই বলেছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ না দিলে মার্চ এপ্রিলের দিকে তারা আন্দোলনে নামবে। এখন ডক্টর ইউনূস রোডম্যাপ দিয়েছেন, কিন্তু এটাকে বিএনপি আবার রোডম্যাপ বলতে রাজি নয়। এর মানে তাহলে ঈদের পর আন্দোলনে নামবে, এটাই ঠিক, এতে তো কোনো দ্বিমত থাকার কথা নয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য পরস্পর বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে তিনি কথা বলেন। এর মানে ডক্টর ইউনূসের ঘোষণা বিএনপি গ্রহণ করেনি। তা আমি এর ব্যাখ্যা হিসেবে যেটা বলতে চাই যে বিএনপির কপালে শনি আছে, আর সেই শনি কি? জরুরি অবস্থা। বিএনপির কপালে জরুরি অবস্থা আছে। মির্জা ফখরুল বলেন, বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর ইউনূস নির্বাচনের সময় নিয়ে যে কথা বলেন সেটা একেবারে অস্পষ্ট। আচ্ছা, এর চাইতে স্পষ্ট কি নির্বাচনের শিডিউল ঘোষণা করা, না বিএনপি জিতেছে এই ঘোষণা দেয়া?
2025 সালের শেষে অথবা 26 সালের শুরুর দিকে। এরপর আবার প্রেস সচিব বলেছে যে জুনের মধ্যে। এতে অস্পষ্টতা কি থাকলো? আর কি স্পষ্ট করবে? তফসিল ঘোষণা করবে? মানে কারচুপির রাস্তা ক্লিয়ার করতে যাচ্ছে। অতীতে বিএনপি কি করেছে আমরা জানি না, মাগুরা উপনির্বাচনের কথা আমরা জানি। তত্ত্বাবধায়ক সরকারকে ডিস্টর্ট করতে বিচারপতিদের বয়স বাড়ানো থেকে শুরু করে ভুয়া ভোটার তালিকা তৈরি, এটাকে মিথ্যা? এটা জাতি জানে। বিএনপির ভুলের কারণেই জাতিকে 15 বছর ভুগতে হয়েছে। কারণ বিএনপি যদি সেই কারচুপি না করতো তাহলে 111 হয়তো বা ঘটতো না, আওয়ামী লীগ ঘটাতে পারতো না। নির্দিষ্ট সময় উল্লেখ নেই। তিনি তার প্রেস সচিবের বক্তব্য পরস্পর এমন বক্তব্য বিভ্রান্তি ছড়াবে। আমরা হতাশা হয়েছি, রাজনৈতিক দলগুলো সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে না। এটা আপনারা করেন, অন্য কেউ, অনেক রাজনৈতিক দল তো বলেছে যে না, আমরা নির্বাচনের জন্য এত ব্যস্ত নেই, আওয়ামী লীগের বিচার চেয়ে আগে। মির্জা ফখরুল বলেন, বিজয় দিবসের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ফখরুল আলম বলেন, নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান সম্ভব। রাজনৈতিক দল ও অন্যান্যদের সঙ্গে আলোচনা করে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা উচিত। আর অতি দ্রুত নির্বাচন সম্ভব, ঘোষিত টাইমলাইন যৌক্তিক হয়নি। এর মানে যদি তারিখও ঘোষণা করে যে 2026 সালের 17 মার্চ, বিএনপি রাজি না। বিএনপি নির্বাচন চায় কার্যত 3 মাসের মধ্যে। এটা তো আর বলতে পারে না যে জনগণ তলে ধরবে। আর অতি দ্রুত সংস্কার, নির্বাচন কেন্দ্রিক সংস্কার, মানে এই যে এই কথাগুলো কিসের ইঙ্গিত বহন করে? যে বিএনপি কারচুপির রাস্তা ও মুক্ত রাখতে চায়। কারণ অতি দ্রুত সংস্কার হলে সেটা কোনো সংস্কারের মধ্যেই পড়বে না এবং সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয় শর্ত পূরণ হবে না। গত 17 ডিসেম্বর সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে কথা বলতে গিয়ে শফিকুল আলম বলেন, সংস্কার ও নির্বাচন আয়োজন নিয়ে সরকার কাজ করছে। নির্বাচন রোডম্যাপ খুব স্পষ্ট দেওয়া হয়েছে। চূড়ান্ত তারিখ কি সেটা নির্ভর করবে সংস্কারের উপর। প্রধান উপদেষ্টা একটা সময় দিয়েছেন, এর চেয়ে পরিষ্কার রোডম্যাপ আর কি হতে পারে? আপনি আশা করতে পারেন 2026 সালের 30 জুনের মধ্যে নির্বাচন হবে। তখন আপনি যদি বলেন মনোনয়ন দাখিলের সময় কবে, সেটা নির্বাচন কমিশন দেবে। ওই যে বিএনপির মনের খবর শফিকুল ভাই বুঝতে পেরেছেন যে বিএনপি চায় একেবারে তফসিল। আর আমাদের অবস্থান স্পষ্ট, 2028 সালে কিংবা আওয়ামী লীগের বিচার হওয়ার আগে দেশে কোনো নির্বাচন হতে আমরা দিব না। বিএনপি যে আবারও জনগণের অধিকার হরণের দিকে যাচ্ছে, ভোট কারচুপির দিকে যাচ্ছে, কারণ তারা জানে জনগণের ভোট। তারেক রহমান বলেছে না যে আগামী নির্বাচন কঠিন হতে পারে, এর পরের নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। আগামী নির্বাচনে বিএনপি ধরা খেতে পারে, এটা তারেক রহমান বিলিভ করেন। দর্শক, এই যে দেখেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, নতুনভাবে ভোটার তালিকা তৈরি করা, এগুলো তো বিএনপির আগ্রহ নেই। তাহলে বিএনপি কি চায়? দর্শক, ভেরি সিগনিফিকেন্ট যে বিএনপি প্রবাসীদের ভোটাধিকার এবং নতুন তরুণ প্রজন্মের ভোটার তালিকা নতুনভাবে করা, এই জিনিসটাকেও ভয় পায়। এর মানে জনগণের ভোটকে বিএনপি কার্যত ভয় পায়, ডিস্টর্ট করতে চায়। তো বিএনপি যে ভোটের জিকির করছে এটা ফেক। তারা কারচুপি করে ক্ষমতা আসতে চায়। আমরা চাই সুষ্ঠু নির্বাচন, শতভাগ ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, যেটা আয়োজন করতে যথেষ্ট সময় লাগবে সরকারের।